রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু মাররা ফামা যাদা ফাহুয়া তাতাওউন, হজ একবার, আর এরপর যদি করা হয় তাহলে সেটা কি নফল হয়ে যায়। আমাদের বহু মানবতাবাদী লোক আছে, বলে যে একবার হজ করে এরপরের টাকা গরিব দুঃখীরে দিলে গরিব দুঃখীরা কি হবে, লাভবান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মাখতুরিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা ইখতারা আইসারাহুমা, রাসূলকে যখন বলা হতো দুটো কাজের মধ্যে আপনি কোনটি করবেন, যেটা সহজ তিনি সেটি করতেন। কারণ কি জানেন, তার জন্য সহজ এবং কঠিনের বিষয় নয়, তিনি দেখতেন আমাকে তো এরা ফলো করবে, আমি যদি কঠিনটা করি ওদের জন্য তো ওইটা মানা অনেক কষ্টকর হয়ে যাবে, ওই তিনি সহজটা করতেন। বিকজ হি ওয়ান্ট টু সেট এক্সাম্পল, যেহেতু এক্সাম্পল সেট করবেন হি উইল বি ফলোড, লোকেরা তাকে অনুসরণ করবে, তিনি সেটা করে চেয়েছেন। রাসূলুল্লাহ বললেন যে তোমাদের মধ্যে আমি যদি তোমাদের জন্য বলতাম প্রতি বছর, তাহলে তোমাদের জন্য কষ্ট হয়ে যেত, আর তোমরা এটা করতে পারতে না, লাহালাকতুম, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াহিম, আমি যতটুকু বলি অতটুকুই থাইমা থাইকো, বেশি প্রশ্ন করে তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। বনী ইসরাইলের কথা মনে নাই, গরু জবাই করতে বলছিল, ওরা কি পরিমাণ প্রশ্ন করে এরপরে কেমন জটিল বানাইছে। যত মেনি কোয়েশ্চেন্স তত বড় জটিলতা তৈরি হবে। ইউ শুড স্টপ, দেয়ার শুড বি এ স্টপেজ, অবশ্যই একটা থামার জায়গা আমাদের থাকতে হবে। তোমরা প্রশ্ন করলে, এত প্রশ্ন করলে বিপদে পড়ে যাবে। অন্যরা এরকম প্রশ্ন করে এবং তাদের নবীদের বিরোধিতায় লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়ে গিয়েছে। ফাইদা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতা'তুম, আমি তোমাদেরকে যা করতে বলবো তোমাদের সামর্থ্য অনুসারে করবে। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাসতানিবু, কোন জিনিস যদি তোমাদেরকে বলি করবে না, তাইলে তোমরা তা করবে না। লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ, তিনি বললেন তোমাদেরকে কোনো কাজ করতে বললে সামর্থ্য অনুসারে করবে, আর যা নিষেধ করবো তার সামর্থ্য অনুসারে সেখান থেকে দূরে থাকবে, নাকি পুরোটাই দূরে থাকতে হবে। বলা হলো যে তুমি মদ খাইবা না, ঠিক আছে আমার সামর্থ্য একটু কম আছে, এই জন্য কিছু মদ খাই বাকিটা খাবো না, ব্যাপারটা এরকম নো। যেটা হারাম সেটা কমপ্লিটলি টু বি অ্যাভয়েডেড, আর যেটা আপনার জন্য যেটা আপনার জন্য কম্পালসরি সেটা আপনি আপনার সামর্থ্য অনুসারে করবেন। দিস ইজ দ্য ইজ অফ ইসলাম, এটা হচ্ছে ইসলাম আমাদের জন্য কিভাবে অনুগ্রহ করে সবকিছু সহজ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জু মাররা ফামা যাদা ফাহুয়া তাতাওউন, হজ একবার, আর এরপর যদি করা হয় তাহলে সেটা কি নফল হয়ে যায়। আমাদের বহু মানবতাবাদী লোক আছে, বলে যে একবার হজ করে এরপরের টাকা গরিব দুঃখীরে দিলে গরিব দুঃখীরা কি হবে, লাভবান হবে। ও তো আসলে ভণ্ড, ও আসলে শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কথা বলছে। ভাই আপনি আপনার নিজের কল্যাণ করবেন না তো অন্যের কল্যাণ করে বেড়াবেন। ইউ নিড টু ডু গুড ফর ইউ, আপনার নিজের কল্যাণ করা আপনার জন্য ফরজ। প্রথম কু আনফুসাকুম, নিজকে বাঁচান। ইউ হ্যাভ টু রিনিউ ইউর ঈমান, ইউ উইল হ্যাভ টু রিজুভিনেট ইউর ঈমান, আপনার ঈমানকে আপনার শক্তিশালী করা, রিস্ট্রেনথেন ইট, রিভাইভ ইট, এটাকে রিভাইভ করা, এটাকে এনলাইভেন করা, এটাকে পুনর্জীবিত করা, এটাকে শক্তিশালী করা, এটা আপনার দায়িত্ব। এবং হজ এটা একটা স্পিরিচুয়াল জার্নির নাম, এটা এমন একটা জার্নি যে জার্নিতে মানুষের ঈমান বাড়েই, যে জার্নিতে মানুষের বহু লোকের আমি দেখেছি তারা হজ করে এসে অথবা ওমরা করার পর তাদের গোটা জীবনের চিত্র পরিবর্তন হয়ে গিয়েছে। এটা একটা লাইফ লং জার্নি, একটা লাইফ চেঞ্জিং জার্নি, একটা জীবনকে পরিবর্তনকারী একটা সফর। সেই সফরে আপনি রিপিটেডলি যাবেন। আপনি অন্য জায়গা থেকে টাকা ব্যয় করেন, বা এরকম কিছু আমাদের দেশে কিছু শয়তান, তারা আবার বুদ্ধিজীবী তাদের নাম দিয়েছে, এরা বলে মুসলমানরা কোরবানি না করে ওই টাকাটা গরিব দুঃখীরে দিলে কেমন হয়। ও বেটা কিন্তু প্রতিদিন আরেকজনের টাকা চুরি করে। ইউ থিফ, ইউ আর টকিং অ্যাবাউট দ্য ক্রাইম অফ থেফট, বড় চোর তুই আবার আরেকজনের চুরির ব্যাপারে পরামর্শ দেস। হু আর ইউ টু টেল দিস, তুমি কে এই কথা বলার? দিস ইজ আওয়ার রাইট, এটা আমাদের অধিকার। এই অধিকার আমরা আমাদের মতো করে পালন করব, এই অধিকার আমরা আমাদের মতো করে গ্রহণ করব। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি হজের ঘোষণা দিলেন, লোকেরা চারিদিক থেকে একত্রিত হলো, তিনি তাদেরকে নিয়ে মদিনা থেকে রওনা দিলেন। মদিনা থেকে তিনি রওনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জুল হুলাইফা নামক জায়গায় গিয়েছেন। আপনারা জানেন সেই জুল হুলাইফার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহিল্লু আহলুল মাদিনাতি মিন জুল হুলাইফা, মদিনার লোকেরা জুল হুলাইফা জায়গা থেকে তারা এহরাম করবে। এটা মিকাত, বিভিন্ন জায়গার লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় মিকাত তিনি তৈরি করলেন।
সেখানে তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে লক্ষ্য করে বললেন, এখন তোমাদের হজের জন্য ইহরাম করতে হবে এবং ইহরামের জন্য এই কাজগুলো করা তোমাদের জন্য সিদ্ধ, এইগুলো তোমাদের জন্য নিষিদ্ধ। নারীরা এটা করবে, পুরুষরা এটা করবে, নারীরা এটা পড়বে, পুরুষরা এটা পড়বে, নারীরা এটা পড়বে না, পুরুষরা এটা পড়বে না। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথাগুলো বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছি, তিনি 25তম তারিখে জিলকাদা মাসের 25তম তারিখে জোহরের সালাত আদায় করে তিনি রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফা নামক জায়গায় তিনি গেলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছে পুরুষরা, নারীরা এবং শিশুরা। তার সাথে অংশগ্রহণ করেছে পুরুষরা, নারীরা এবং শিশুরা। শুধু তাই নয়, প্রেগন্যান্ট নারীরা অংশগ্রহণ করেছে। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন। আসমা বিনতে উমাইস কিন্তু প্রেগন্যান্ট। হার ডিউ ডে ইজ টুমরো, আগামীকাল তার ডেলিভারি ডেট, আগামীকাল। এবং ওই যুলহুলাইফা জায়গায় যাওয়ার পরেই তার সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানের নাম তিনি রাখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের নাম রেখে দিলেন মুহাম্মদ ইবনে আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলে সেখানে জন্মগ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারী যখন তার সন্তান জন্ম নিল, রাসূলের কাছে তিনি এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি? এখন তো আমার সন্তান হয়েছে, আমার তো এখন আমি তো এখন পোস্টনাটাল পিরিয়ডে আছি, এই অবস্থা আমার করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাদা একটা কাপড় ব্যবহার করবেন, আপনি তাওয়াফ ছাড়ার সকল কাজ করে নেবেন। তাওয়াফ করা, আপনারা জানেন যে তাওয়াফ এবং সালাত আদায় করা কি এই অবস্থায় নিষিদ্ধ, আর সকল কিছু করতে পারবে। অন্য একটা বর্ণনা মতে তারা দেখে কোরআন ধরে স্পর্শ করে তারা পড়তে পারবে না, কিন্তু তারা তাদের নিজের মতো করে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দুজানা নামক আস-সাঈদি, আবু দুজানা কেউ আপনাদের চেনা দরকার। আবু দুজানা কে? উহুদের ময়দানে এই আবু দুজানা হচ্ছে তিনি, যিনি উহুদের ময়দানে চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়লো আবু দুজানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে মারা গিয়েছেন। সকল ইনক্লুডিং আবু বকর এবং ওমর, তারা রিট্রিটেড, তারা চলে গেলেন কোথায়? ওই উহুদ পাহাড়ে গিয়ে তারা সেখানে বসে আছেন, মন খারাপ। আবু দুজানা কাউকে দেখছেন না ময়দানে, আবু বকর ওমর নাই, তিনি তাদেরকে খুঁজে দেখলেন ওইখানে। বলেন, আপনারা এখানে বসা কেন? তুমি কি জানো না রাসূল তো নাই? ও, রাসূল নাই, তাহলে আমার এই জীবন দিয়ে আমি কি করব? রাসূল ইজ নো মোর, then what will happen to my life? What is the value of my life? আমার জীবনের তাহলে মূল্য কি? আপনারা এখানে বসে থাকেন, আপনাদের জীবনের প্রয়োজন আছে, আমার এই জীবনের প্রয়োজন নাই। The prophet is no more, I will also be no more. আমিও থাকবো না, রাসূল নাই, আমিও থাকবো না, লেটস গো, চলো আমি যাই। তিনি সেখানে কি করলেন? তিনি চলে গেলেন। আবু দুজানা অসাধারণ যুদ্ধ করলেন। ভাইরা, এটা তো these are our golden generation। এই গোল্ডেন জেনারেশন সম্পর্কে তো আপনাকে অবশ্যই ভালো করে জানা দরকার। সেজন্য বলছি, যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি গেলেন, তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। একবার চিন্তা করে দেখেন তো তার মনটা এখন কেমন। এই জায়গায়, এই মদিনা কিছুদিন আগে ওরা চারিদিক থেকে এমন পরিবেষ্টন করে রেখেছিল যেটা খন্দকের যুদ্ধ। ওই যুদ্ধে যদি এমন কিছু হতো যে মুসলিমরা পরাজিত, ডিফেন্সলেস, তাইলে আজকের এই পৃথিবীতে ইসলামের নামগন্ধ আপনি খুঁজে পেতেন না। এইখান থেকে তিনি বের হচ্ছেন, এই মদিনা থেকে। এই মদিনা চারিদিক থেকে ওরা ঘেরাও করেছিল। সালমান আল ফারিসি বললেন, আপনি এই দিক দিয়ে পরীক্ষা খনন করেন। পরীক্ষা খনন করলেন, সেখান থেকে 15 দিনের মতো ওরা চারিদিক থেকে ঘেরাও করে রাখলো। 15 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি সৈন্য নাজিল করে দিলেন, অর্থাৎ আপনারা জানেন বৃষ্টিপাত হলো এবং সেখানে ঝড় হলো। মরুভূমিতে ওরা 10,000 সৈন্য মুহূর্তের মধ্যে ওরা পালিয়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৈন্য দিয়ে যুদ্ধ করেছেন, আর কেউ যুদ্ধ করে নাই। মুসলমানদের কোনো যুদ্ধই হয় নাই। ইহুদিরা ওই দিক দিয়ে শয়তানি করছে ভিতরে, আর এই দিক দিয়ে আপনার তৎকালীন আরবের সবচেয়ে বড় গোত্র বনু হাওয়াজেন এই দিকে, আর ওই দিকে হচ্ছে কোরাইশরা। আর ইহুদিরা তো বাইরে থেকে, ইহুদির বাইরে এবং ভিতরে চারিদিক থেকে পরিবেষ্টিত। তিনি এখান থেকে যখন নামছেন, তার মনের অবস্থাটা কি? নাও দ্য কান্ট্রি ইজ সো সেফ। কারণ এক সময় ছিল এই জায়গায় তিনি টিকতে পারেন না। মক্কা থেকে তিনি বের হয়ে এসেছেন, ওই মক্কায় তিনি যাচ্ছেন বিশাল বড় বাহিনী। এবার তার মনে কি কি চিন্তা করছে একবার চিন্তা করে দেখুন তো। আপনি তার মনের মধ্যে অথবা তার চিন্তার মধ্যে তার মতো একবার ভেবে দেখুন যে তিনি কি ভাবতে পারেন এই মুহূর্তে।